বন্ধুরা, আমরা যে বাগানটায় এসেছি এই বাগানটায় নাকি রাত্রে লোকে আসতে পারে না। সেই জন্য আমরা এক্সপেরিমেন্ট করার জন্য এখানে এসেছি যে আদৌ এখানে কেউ আসতে পারে কি পারে না। দিনের বেলায় কোনো তো অসুবিধা নেই, রাত্রেবেলা কিন্তু কেউ গেট থেকে মেন গেট থেকে এখানে কাউকে ঢুকতে দেয় না। সেই জন্য আমরা বলা করাতে গেটম্যান আমাদের ঢুকতে দিয়েছে। সেই জন্য আমরা এক্সপেরিমেন্ট করতে এসেছি এখানে যে ভূতের কি আসা যাওয়া আছে না নেই। এখানে যেহেতু বন্ধু দেখেন এখানে নাইটে আপনার প্রশাসনিকভাবে সিকিউরিটি দেওয়া হয়, যার কারণে বাগানে কোনো মানুষ না নামার জন্য আর কি একটা বিশেষজ্ঞভাবে সরকার থেকে এটা দিয়েছে আর কি। তা বন্ধুগণ, এটা যেটা দেখছেন আপনারা যে বাগানটা, এই বাগানটা খুবই ভয়াবহ, রাত্রিবেলায় খুবই একটা ভয়ানক রূপ তৈরি করে। তো এখানে দিনে ছাড়া নট অ্যালাউ, রাত্রিবেলা প্রশাসনিকভাবে রাত্রিবেলা একদম অ্যালাউ করে না। তা যাই হোক, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা এই বাগানটা। তো তার আগে আপনাদের একটা কথা বলে রাখি, আমাদের আজকে ভিডিওতে প্রথম দিনে প্রথম শ্যুট আর কি এটা। তা এটাতে আমাদের একটু ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটিকে আপনারা আর আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আসুন আমরা এই বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাতে দুটো লোক সুইসাইড করেছিল। এই দুটো লোক মানে এই গাছে ঝুলছিল, সেই থেকে এই বাগানটা একটু হন্টেড আছে। সেই ভয়ে লোক এখানে কেউ আসতে পারে না গাছটাতে। যেমন বন্ধুগণ দেখছেন এই গাছগুলো, এক একটা গাছ কিন্তু বহুত পুরাতন গাছের এক পাশে করা আছে। বাগানটা খুবই ভয়ঙ্কর এবং বড় বাগানটা সাইডে, কিন্তু এই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটাই অল্প একটু, কিন্তু লম্বাতে অনেকটাই বড়। বন্ধুরা, এই বাগানটা কোনো একটা মানুষ দেখতে পাবেন এই এখন থেকে, এই এখন 4টে বাজে, এই 4টের পর থেকে কোনো একজন মানুষজন আসে কিন্তু খুবই কম। এখানে মানুষ আসে খুব কম আসে, কারণ তাও সকালের দিকে। কিন্তু যে যখন এই সন্ধ্যা মানে 5টার পর যে সন্ধ্যা লেগে যায়, তখন কিন্তু লোকজন আপনার এখানে একটাও দেখতে পাবেন না। কিন্তু আমাদের শোনা কথা বন্ধুগণ, আমাদের এলাকার এরিয়াতে যে এটা আমাদের এরিয়া বলতে অ্যাকচুয়ালি আমাদের গ্রামের থেকে 4 কিলোমিটার তফাতে, যে এই 4 কিলোমিটার তফাতে এই এরিয়াটাতে আমরা একটু বন্ধুগণ কিছুদিন বলতে তোমার ম্যাক্সিমাম 7 থেকে 8 বছর আগে আর কি একটা ঘটনা ঘটেছিল। একটা মৃত্যুদেহ এখানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল। হ্যাঁ, তা সেটা আমরা সঠিক জানি না যে ওটা অ্যাকচুয়ালি মার্ডার ছিল কি সুইসাইড। তা বন্ধুগণ, একটা না দুটো পাওয়া গেছিল। হ্যাঁ, দুটো এই গাছটা ঘুরাইতে, আমরা যে গাছটা ঘুরে দাঁড়িয়েছি সেই গাছটা ঘুরাইতে। সালটা আপনার হবে 2016 যখন নোটবন্দির সময়, লকডাউনের সময়, নোটবন্দি যখন নোটবন্দি করা হয়, 500 এবং 1000 টাকা নোটবন্দি হয়, তখনকার টাইমে এটা ঘটেছিল। কিন্তু তার আগে আমরা অনেক বাগানের পরিকল্পনা অনেক রকমই ভাবেই আছে আর কি বন্ধুগণ। তো এটাতে ম্যাক্সিমাম আমরা শুনছি আমাদের হয়তো বয়সটা কতটা, আমাদের বয়স সাময়িক আপনার 30 বছর হয়তো দাঁড়িয়েছে। তা আমরা বিগত আমাদের জ্ঞান হয়তো আমাদের 6 বছর থেকে এসছে আর কি। 6 বছর পর থেকে যখন আমরা ঠাকুমাদের কিংবা দাদুদের মুখে শুনেছি যে কথাগুলো, যে এই বাগানটা খুবই ভয়ানকভাবে একটা ধারণ করে আছে আর কি। কিন্তু এখানে প্রশাসনিকভাবে বিভিন্ন রকমের সেফটি করা হয়েছে আর কি। এখন প্রশাসনিক কিছুক্ষণ পরে মানে সন্ধ্যা লাগার ম্যাক্সিমাম 6টার দিক থেকে এখানে প্রশাসনিক গার্ড দেবে আর কি নাইটে। এখানে নট অ্যালাউ এই বাগানে। এটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর আর কি দৃশ্যর জায়গা। এখানে কিন্তু দিনের বেলায় ততটা ভয়ঙ্কর লাগছে না কিন্তু আমাদের মনে। কিন্তু বন্ধুগণ, যেটা দেখছি আমরা আশপাশে একটু ঘুরিয়ে, এখানে যেমন ঘোড়া, গরু, মোষ, বিভিন্ন রকমের জাতি মানে আপনার মানুষ কোয়ালিটিতে কিছু সময় ক্ষেত্রে অনেক কিছু রকমের জিনিস দেখা যায় আর কি। তো আমরা সাইডে রাস্তা আছে কিন্তু কি আমরা আওয়াজ পাইনি কখনো যাওয়া। আরেকটি ওই গাছটাতে ঘুরাই কালকে বলছিল একজন, যে বলছিল ওই গাছটার ঘোড়াতে নাকি একজন ঝুলছিল আর কি। মানে সে রাত্রে দেখেছে, মাঠে এসেছিল, সে রাত্রে দেখেছে, কিন্তু সেই জায়গাটা আমি দেখাচ্ছি। দিনের বেলায় এলাও আছে, রাত্রে কোনো এলাও নেই এই বাগানে আসা।
ডালটাতে একজনকে ঝুলে থাকার একটা ব্যাখ্যা দিল আজকে একজন। হ্যাঁ, এই গাছটাতে বন্ধুরা, এই ডালটাতে একজন নাকি কালকে জামা ভুঁয়ে এসেছিল জল নিতে, দেখছি নাকি এখানে ঝুলছে। কিন্তু আমাদের কালকে বলছিল যে আমরা সেই জন্যই আমরা এসছি এখানে জায়গাটা দেখার জন্য, যে আমরা রাত্রে তো ওখানে কোনো ঢোকার কোনো অ্যালাউ নেই, সেজন্য আমরা দিনের বেলা এসেছি। রাত্রে বন্ধুরা যদি আপনারা কমেন্ট করেন যে আসার জন্য রাত্রেবেলা, তাহলে গার্ডগুলো থাকে, সেই গার্ডগুলোর পারমিশন নিয়ে আমাদের কিন্তু আসতে হবে। কেন পারমিশন যদি অ্যালাউ হয় বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখাবো আর কি রাত্রে এসে। তাও কিন্তু রাত্রে আমরা আসবো, বেশি রাত না, ওই 7টা-8টার দিকে আসবো, কিন্তু বেশি রাতে ঢুকতে দেবে না। 7টা-8টার দিকে কিন্তু ঢুকতে, তাও কিন্তু রিস্ক নিয়ে আমাদের আসতে হবে। প্রচণ্ড রিস্কের মধ্যে হয়ে যাবে আর কি। আরেকটি কাজে আমরা শুনেছি, আমাদেরকে একজন ব্যাখ্যা দিল যে এই টাইপের এই বাগানে যে মানুষগুলো সুইসাইড করেছে সেই ডালগুলোকে কেটে ফেলা হয়েছে, সেই সমস্ত ডালগুলোতে। এই যে যেমন দেখুন, এই যে পুরাতনভাবে যখন ওর উপরে ছালটা জমে গেছে আর কি। কর্তৃপক্ষ আছে, যেমন এখানে একটা আছে, দুই পাশে দুটো ঝোলানো ছিল আর কি বডি। আসলে এই যে এই ডালটা ট্র্যাক্টর, ওই ডালটা ট্র্যাক্টর, দুটো বডি ঝোলা ছিল। ডালটা অনেকটা বড় ছিল, কেটে দিয়েছে আর কি। এখানে কিন্তু ভয়ানক এরিয়াটা, এই বাগানটায় কিন্তু প্রচুর কিন্তু লাশ ছিল, মানে একদিনে না, হয়তো 1996 সালে একটা হয়তো ছিল, তারপর হচ্ছে 2001 সালে ছিল, কিন্তু কন্টিনিউ কিন্তু প্রতি বছর কিন্তু আগে, এখন হয়তো মানে হয় না, কিন্তু আগে কিন্তু প্রতি বছরে কিন্তু মানে এই বাগানটায় 2-3টে করে লাশ থাকতো। এখানকার বাগানটা দেখছেন যেমন ভয়াবহ, অন্ধকার হলে খুবই ভয়ঙ্কর হয়ে রূপ নেয় আর কি। যেটা দেখছেন বন্ধুগণ, যে এই যে পিছনের, আমাদের পিছনের যে গাছটা, একদম পিছনেরটা, এটা খুবই ভয়ঙ্করভাবে যে ডালগুলো কেটে ফেলেছে এখন আর কি। এখন আমাদের মনে একটু ভয় লাগছে আর কি বন্ধুগণ, কেননা একটা গাছে যখন দুটো লোক ঝোলানো ছিল আর কি, তখন পিছনের গাছটা যদি হয় তখন কেমন আপনার ফিলটা হবে আর কি। সেইভাবে আমাদের ফিলটাও সেইভাবেই আছে আর বন্ধুগণ। তো এখানে আমাদের বেশিক্ষণ থাকার পারমিশন নেই আর কি। এখানে সিকিউরিটিতে আপনার বাঁশি বাজিয়ে দিয়েছে যে এখান থেকে আপনারা এবার বার হবেন, যার কারণে আমাদেরকে চলে যেতে হবে বন্ধুগণ। বেশিক্ষণ থাকার আমাদের অধিকার আর নেই, কেননা প্রশাসনিকভাবে হয়তো দুঘা আমাদের লাঠি বাড়ি হয়তো দিয়ে দিল, সেটা আমরা ফিরে পাবো না আর কি। তা যার কারণে আমরা লেট আর করবো না বন্ধুগণ। সময় দিয়েছে আধ ঘন্টা বেশি হয়ে গেল আমরা এখানে আছি। কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে, ওই অলরেডি ওইদিকে বাসি পড়ে গেছে আমাদের আসার জন্য, মানে আমাদের বাগান থেকে। বন্ধুরা, আমরা এখন এই বাগান থেকে চলে যাচ্ছি। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই যে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, কিন্তু আমাদের ভিডিওটি ভালো লাগবে না, কারণ এটা আমাদের মানে এই চ্যানেলের প্রথম ভিডিও, আর আমাদের এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, সেটা নিয়ে ভুলভ্রান্তি বন্ধুরা হবেই। কিন্তু আপনারা কিছু মনে করবেন না, আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি বন্ধুগণ অবশ্যই টিপে দেবেন, যাতে আমাদের নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যান।